হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি কলকাতায় এসেছি, তোমরা জানো খুব ঝটপট আমরা লাগেজ গুছিয়ে মা আর মেয়ে চলে এসেছি বিশেষ কারণে। তো এখানে আসার পর আমরা দিদি জিজু মিলে সবাই মিলে পরিবারের সকলে মিলে আমরা দীঘায় বেড়াতে গেছিলাম, তারপর তারাপীঠ গেছিলাম পুজো দেওয়ার জন্য। দীঘায় অনেক দিন ছিলাম, তারাপীঠেও ছিলাম। তোমরা কি কি করেছি না করেছি সবই দেখতে পেয়েছো ব্লগে। তো এখন আমরা কলকাতা ছেড়ে চলে যাব। আজকে রাত্রি এখন 1:30 বাজে, আমরা 2টো নাগাদ রাত্রি বেরোবো, কারণ আমাদের ভোর 5টার ফ্লাইট ইন্ডিগো। তো কলকাতা এয়ারপোর্টে আমরা যাব, তার জন্য আমরা গাড়ি আগে থেকেই আমরা ঠিক করে রেখেছি। তো আসবে 2টো নাগাদ গাড়ি আসবে, এসে আমাদের লাগেজ তুলে নিয়ে আমরা তারপরে এগোবো। কিন্তু আমাদের সাথে আমার দিদি এবং জিজু যাবে আমাদের এয়ারপোর্টে ছাড়ার জন্য, কারণ চলে যাওয়ার সময় সকলেরই মন খুব খারাপ হয়। তো সামনেই আসছে দুর্গাপূজা, হয়তো দুর্গাপূজাতে আসবো কিনা ঠিক নেই। তো আমরা খুঁটি পুজোটা দেখে গেছি, সেটাও আমি কিছু শর্ট ভিডিও তোমাদের আমি দেখিয়েছি। তো আমাদের এই পাড়ায় খুব ভালো পুজো হয়। তো যাই হোক, মিস করব। তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব, আমাদের গাড়ি আসবে, আমরা উঠব। আমাদের সাথে দিদি এবং জিজিও যাবে আমাদের এয়ারপোর্টে ছাড়ার জন্যে। তো সকলেরই মনে খুব কষ্ট হয় চলে যাওয়ার সময়। আসার সময় তো খুব আনন্দ করি, হাসি, কিন্তু যাওয়ার সময় খুবই কষ্ট। আমার মেয়ের খুবই কষ্ট হচ্ছে, দিদি জিজুরও তাই কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, সকলে তৈরি হচ্ছে, আমি তৈরি হয়ে গেছি। এরপর তোমরা দেখতে থাকো আমরা কলকাতা এয়ারপোর্টে গিয়ে কী করি না করি। আমাদের ওখানে তো টাইম আছেই, হাতে টাইম নিয়ে আমরা বেরোচ্ছি, একটু ঘুরবো ফিরবো। তারপরে আমাদের ফ্লাইট হচ্ছে 5টায়। তারপরে আমরা ফ্লাইটে উঠে কী করবো না করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন রাত্রি 2টো বাজে, আমরা কলকাতার রাস্তায় দেখে মনেই হচ্ছে না যে রাত্রি 2টো বাজে। তো আমরা এখন যাচ্ছি গাড়ি করে দমদম এয়ারপোর্টে। সঙ্গে আছি আমার দিদি জিজু মেয়ে। তো আমরা যাচ্ছি, মনে খুবই খারাপ লাগছে, তবু আমাদের তো যেতেই হবে। ব্যাঙ্গালোর তো ফিরতেই হবে, কেননা মেয়ে ওখানেই ব্যাঙ্গালোরেই জব। তো আমরা এখন চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখছি চারিদিকটা, আর ভালো লাগছে। এরপরেই আসছে পুজো। দিদি আর জিজু এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমরা টাটা করছি, ওদেরও খুব মনে দুঃখ রাগ কেঁদে ফেলেছে। তো আমরা এখন টাটা করে ভেতরে ঢুকলাম। এখন আমরা ইন্ডিগোর কাউন্টারের দিকে যাচ্ছি। কাউন্টারে গিয়ে আমরা লাগেজ চেক ইন করে নেব। আর আমাদের কাছে তো অলরেডি বোর্ডিং পাসের সফট কপি আছে, কারণ আমরা ডিজি যাত্রা অ্যাপের থ্রু সব কিছু করেই রেখেছিলাম। মেলে আমাদের সফট কপি চলে এসেছিলো বোর্ডিং পাসের, বাট কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাসের হার্ড কপিটা কালেক্ট করে নেব। তো এখন কাউন্টারের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কাউন্টারের সামনে কিন্তু খুবই ভিড়, অনেক লাইন রয়েছে। তো ফাইনালি আমাদের টার্ন এসে গেছে এবং আমরা আমাদের লাগেজ দিয়ে দিয়েছি। এবারে আমরা বোর্ডিং গেটের সামনে গিয়ে বসবো। তার আগে সিকিউরিটি চেক করতে হবে। এই যে সিকিউরিটি চেকের জায়গা চলে এসেছে। এখানে তোমরা জানোই এয়ারপোর্টের নিয়ম, সব কিছু ইলেকট্রনিক্স যা যা আছে সব আলাদা করে দিতে হয়। তো এসব হয়ে গেলে আমরা বোর্ডিং গেটের সামনে গিয়ে বসবো। তোমরা দেখো আমাদের সব কিছু হয়ে গেছে, লাগেজ চেক ইন হয়ে গেছে এবং সিকিউরিটি চেক হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। কলকাতায় আসার আগে ফ্লাইটে ওঠার সময় যেই আনন্দটা হয়, সেটা কিন্তু ফিরে যাওয়ার সময় আর একেবারেই হয় না। আমরা দুজনেই চুপ করে বোর্ডিং গেটের সামনে বসে আছি, ওয়েট করছি কখন আমাদের বোর্ডিং শুরু হবে। তো বোর্ডিং শুরু অলরেডি হয়ে গেছে, একদম কারেক্ট টাইমেই বোর্ডিং হচ্ছে। আমার মা দৌড়ে দৌড়ে যাচ্ছে আগে আগে। তো এবারে আমরা ফ্লাইটে উঠে যাব, তারপরে ব্যাক টু ব্যাঙ্গালোর। এখন আমরা ফ্লাইটে উঠে বসেছি। বাইরে দেখা যাচ্ছে যে পুরো অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ। এখনও কিন্তু আমাদের আকাশ দিয়ে আমরা এখনও ফ্লাইট টেক অফ হয়নি। তো দেখতে পাচ্ছি যে অন্ধকার পুরো, এখনও ভোর হয়নি। তো খুবই ভালো লাগছে, আমার মনে দুঃখও আছে যে কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। Instruction card is available in the seat pocket for your reference. Secure your seatbelt by inserting the pin at all times. In the event of a decrease in cabin pressure, oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others.
টেক অফ হয়ে গেছে, আকাশের ওপরে আমরা উঠেছি, কিছুটা নিচে দেখতে পাচ্ছ অনেকটা উঠে গেছি, আর সূর্য উঠেছে, দূরে লাল মতন দেখা যাচ্ছে সূর্য। এরমভাবে সামনে থেকে সূর্যটা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, আর ভীষণই ভালো লাগছে। আর ফ্লাইটের মধ্য দিয়ে সূর্যের আলোটা এমনভাবে এসে পড়ছে, দূরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন একটা আগুনের গোলা। দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, আর এত ভালো লাগছে। ফ্লাইটের ভেতরেও ঢুকে আসছে সূর্যের আলো। তো আমরা দিদির কিছু আমাদের খাবার দিয়ে দিয়েছিল, যেমন কোল্ড কফি আর স্ন্যাক্স কিছু আমরা খাচ্ছিলাম। বাট আমরা সকালবেলা এত সকালে কিছু খাই না, তবুও ফ্লাইটে যেতে যেতে ভালোই লাগছে, ঘুম তো আসছেই না, তাই বসে বসে আমরা দুজনে খাচ্ছি আর এনজয় করছি। কোল্ড কফিটা ছিল দারুণ, অসাধারণ। তো আমি এখন কোল্ড কফি খাচ্ছি, আর মেয়ে ভিডিও করে যাচ্ছে, মেয়েও খাচ্ছে। আমরা আর একটু পরেই ল্যান্ড করব ব্যাঙ্গালোরে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটা নিচে নেমে এসেছি এখন, আর একটু পরেই ল্যান্ড করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো এইবারে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। এরপরে ফ্লাইট থেকে নেমে আমরা লাগেজ কালেক্ট করে নেব। লাগেজ কালেক্ট করার পরে ক্যাব নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। ব্যাঙ্গালোর আমরা ল্যান্ড করে গেছি। ল্যান্ড করার পর আমরা আমাদের লাগেজ কালেক্ট করার জন্যে এসেছি। তো লাগেজ কালেক্ট আমরা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লাগেজগুলো আসে। এখন আমরা লাগেজগুলো নিয়ে ক্যাব বুক করব এবং ব্যাঙ্গালোরের বাড়িতে যাব। তো আমাদের চোখে এখন কিন্তু খুবই ঘুম, আমরা এখন লাগেজ নিয়ে এগিয়েছি ক্যাব বুক করব। তো ক্যাব আমাদের বুক হয়ে গেছে। তো এতই ঘুম যে আমরা কথা বলতে পারছি না দুজনেরই। তো দিদি আমাদের অনেক কিছু জিনিস দিয়ে দিয়েছে, কলকাতা থেকে কাঁচা মাছ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো আমরা ক্যাবে উঠে গেছি, ভাবছি বাড়িতে গিয়ে এখন আমরা সেই জিনিসগুলোকে ফ্রিজে ঠিক করে রাখবো, তারপর ঘুমাবো। এখন আমরা সারা রাত ঘুমোইনি যেহেতু, তো আমাদের চোখে খুবই ঘুম, যাই না ঘুম থেকে আমরা কখন উঠবো। তো আমরা এখন ব্যাঙ্গালোরের রাস্তায়, মনে খুবই দুঃখ দুজনেরই। মেয়ে তো একটু একটু কাঁদছে যে অনেক দিন ছিল ওখানে, দিদি জিজুকে মিস করবে। তো আমরা এখন ব্যাঙ্গালোরের বাড়িতে যাব, গিয়ে সব জিনিস ঠিক করে রাখবো। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।